সত্যজিৎ রায় কাছের মানুষ ডাকতেন মানিক নামে। বহুমুখী প্রতিভার অধিকারী সত্যজিৎ ছিলেন একাধারে চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার, শিল্প নির্দেশক, সঙ্গীত পরিচালক, লেখক এবং গ্রাফিক ডিজাইনার। ১৯২১ সালের ১ মে কলকাতার সংস্কৃতিমনা রায় পরিবারে জন্মগ্রহণ করেন। তবে তার পূর্বপুরুষের ভিটা ছিল বর্তমান বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসুয়া গ্রামে। বাবা সুকুমার রায়, মা সুপ্রভা দেবী। বাবাকে হারান মাত্র ৩ বছর বয়সে। তার দাদা ছিলেন বাংলা সাহিত্যের আরেক বিখ্যাত নাম উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। সত্যজিৎ পড়াশোনা করেন কলকাতার প্রেসিডেন্সি কলেজ ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে। পড়াশোনা শেষে মাত্র ৮০ টাকা বেতনে ব্রিটিশ বিজ্ঞাপন সংস্থা ডিজে কিমারে জুনিয়র ভিজুয়ালাইজার হিসেবে প্রথম কর্মজীবন শুরু করেন। কলকাতায় ফরাসি চলচ্চিত্র নির্মাতা রনোয়ারের সঙ্গে সাক্ষাৎ এবং পরে লন্ডন শহরে সফররত অবস্থায় ইতালি নব্য বাস্তবতাবাদী চলচ্চিত্র লাদ্রি দি বিচিক্রেত্তে বা বাইসাইকেল চোর দেখার পর তিনি চলচ্চিত্র নির্মাণে উদ্বুদ্ধ হন। ৩৭টি পূর্ণদৈর্ঘ্য কাহিনীচিত্র, প্রামাণ্যচিত্র ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেন। তার নির্মিত প্রথম চলচ্চিত্র পথের পাঁচালী ১১টি আন্তর্জাতিক পুরস্কার লাভ করে। এরপর নির্মাণ করেন অপরাজিত ও অপুর সংসার। পথের পাঁচালী, অপরাজিত ও অপুর সংসার এই তিনটি একত্রে অপু ট্রিলজি বা অপু ত্রয়ী নামে পরিচিত, যা সত্যজিতের জীবনের শ্রেষ্ঠ কর্ম হিসেবে বহুল স্বীকৃত। অন্যান্য চলচ্চিত্রের মধ্যে দেবী, চারুলতা, মহাপুরুষ, কাঞ্চনজঙ্ঘা, নায়ক, গোপীগাইন, বাঘাবাইন, অরণ্যের দিনরাত্রি, জন অরণ্য, অশনি সংকেত, হীরক রাজার দেশে অন্যতম। তার চলচ্চিত্রের প্রধান বৈশিষ্ট্য হল বাস্তবধর্মী গল্প, গভীর মানবিকতা ও সূক্ষ্ম পর্যবেক্ষণ। চলচ্চিত্রের পাশাপাশি তিনি ফেলুদা ও প্রফেসর শঙ্কুর মতো জনপ্রিয় চরিত্র সৃষ্টি করেন, যা বাংলা সাহিত্যে এক নতুন মাত্রা যোগ করে। চলচ্চিত্র নির্মাণের বাইরে তিনি ছিলেন একাধারে কল্পকাহিনী লেখক, প্রকাশক, চিত্রকর, গ্রাফিক নকশাবিদ ও চলচ্চিত্র সমালোচক। বর্ণময় কর্মজীবনে তিনি বহু আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন, যার মধ্যে বিখ্যাত হল ১৯৯২ সালে পাওয়া একাডেমি সম্মানসূচক পুরস্কার বা অস্কার, যা তিনি সমগ্র কর্মজীবনের স্বীকৃতি হিসেবে অর্জন করেন। এছাড়াও ৩২টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডিগ্রি, ভারতরত্ন ও পদ্মভূষণ সহ সকল মর্যাদাপূর্ণ ভারতীয় পুরস্কার লাভ করেছেন। পিতামহ উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর প্রকাশ করা শিশু পত্রিকা সন্দেশ সুভাষ মুখোপাধ্যায় ও অন্যান্যদের সাথে মিলে পুনরায় প্রকাশ শুরু করেন তিনি। ১৯৪৭ সালে প্রতিষ্ঠা করেন কলকাতা ফিল্ম সোসাইটি। সত্যজিৎ রায় ১৯৪৯ সালে তার দূরসম্পর্কের বোন ও বহুদিনের বান্ধবী বিজয়া দাসকে বিয়ে করেন। তাদের ঘরে সন্দীপ রায়ের জন্ম হয়, যিনি নিজেও একজন প্রথিতযশা চলচ্চিত্র পরিচালক। হৃদযন্ত্রের জটিলতার কারণে ১৯৯২ সালের ২৩ এপ্রিল মৃত্যুবরণ করেন এই মহান চলচ্চিত্র পরিচালক। সত্যজিৎ রায় শুধু একজন চলচ্চিত্র নির্মাতা নন, তিনি ছিলেন এক সম্পূর্ণ শিল্পী, যার কাজ সময়ের সীমানা ছাড়িয়ে আজও প্রাসঙ্গিক।